হিজবুত তৌহিদে যোগদানের ঘটনাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, কিভাবে হিজবুত তৌহিদের সন্ধান পেলেন? আমি আসলে ফেসবুকের ভিডিওর মাধ্যমে মাননীয় ম্যামের বক্তব্য আমার সামনে আসতো, বাট আমি দেখতাম না কারণ হলো তার দাড়ি নাই, টুপি নাই, বিকৃত আকীদা ছিল। তো আমি তার ভিডিওগুলো দেখতাম না, কিন্তু তার ভিডিওর হেডলাইনগুলো আমার কাছে ভালো লাগতো, যে সে যে কথাটা বলতে সঠিক, কিন্তু তার দাড়ি নাই, টুপি নেই এবং মহিলারা সামনে বসা। সেক্ষেত্রে আমি তার ভিডিওগুলো স্কিপ করতাম। তো স্কিপ করতে তো তার ব্যাপারে কিছু প্রোপাগান্ডা দেখলাম। তো প্রোপাগান্ডা দেখার পর আমার আগ্রহ জাগলো যে আসলে ঘটনাটা কি, উনি এত সেমিনার, এত সভা, এত কিছু করতেছে, ওনার উদ্দেশ্য কি। তো আমি ওই সময় ওনার বক্তব্য, যে সময় বড় বক্তব্য দেখতে গেছি, দেখি যে 1.5 ঘন্টা 2 ঘন্টার বক্তব্য, এর নিচে কোনো বক্তব্য নাই। তো একটু কনফিউশনে পড়ে গেলাম যে এত লং টাইম আমি কি শুনতে পারবো কিনা, বা এতটা ধৈর্য হবে কিনা। তো রাত্র করে আমি শোনা শুরু করি। তো ওনার বক্তব্য শোনার পরে আমার পৃথিবী উলটপালট হয়ে যায়, যে আমি কি বুঝছি। আর যেহেতু আমি তাবলিগে সময় লাগাইছি, আমি নিজের অনেক কিছু মনে করতাম, অনেক কিছু জানি, এরকম একটা ভিতরে ছিল, যার কারণে উলটপালট হয়ে যেতেছে এবং আমি বুঝতে পারতেছি না এবং মানতেও পারতেছি না যে ওনার কথাগুলো মানলে তো, হ্যাঁ, এই যে প্রচলিত যাদের ধর্ম ব্যবসায়ী বলে আমরা আখ্যা দিতেছি, ওনাদেরকে তো সবাইকে উপেক্ষা করে আমাকে আসতে হবে। এটা কিভাবে সম্ভব? আমি এদের সবাইকে কিভাবে উপেক্ষা করবো? এটা তো সম্ভব না। তারপরে আমি আরও ভালোভাবে ওনার আরও বক্তব্য শোনা শুরু করি। তো শুনতে আপনার অনেকগুলো বক্তব্য শুনি, প্রায় আপনার 4-5 দিন পুরা রাত্র চলে যায়, কিন্তু বক্তব্যই শুনতেছি, সারা দিন বক্তব্য শুনতেছি, কিন্তু বক্তব্য শোনার কোনো শেষ হইতেছে না আমার। মানে আরও জানতেছি এবং আমি যা আগে জানতাম এগুলো সব ভুল প্রমাণিত হইতেছে। পরে আমার যাত্রাবাড়ি শাখার যিনি আমির, উনি আমার সাথে যোগাযোগ করে, তারপর ওনার সাথে আমি কথা বলার পরে ওই দিনই আমি জয়েন করি। আপনি আমাকে বললেন যে হিজবুত তৌহিদে আসার আগে আপনি তবলিগের সাথে জড়িত ছিলেন, সেখানে কাজ করেছেন এবং পরবর্তীতে হিজবুত তৌহিদের মাননীয় ইমামের কথা শুনে কিন্তু আপনি হিজবুত তৌহিদ আন্দোলনে যোগদান করলেন। তো আমি আপনার কাছে জানতে চাই যে তবলিগের থেকে বা অন্য যে দলেই আপনি ছিলেন না কেন, সেখান থেকে কেন আপনার হিজবুত তৌহিদকে ভালো মনে হলো, বেটার মনে হলো, কি কারণে? আমি তাবলিগে গেছি হলো আপনার আরও 10-12 বছর আগে, ওই সময় ছিলাম 4-5 বছর ওনাদের সাথে ছিলাম। এখন যারা ওয়াজ মাহফিল করে, হ্যাঁ, মিজানুর রহমান আজহারি বল, ওনাদের বক্তব্যের প্রতি মশগুল হয়ে গেছি। তো ওনারা যে বক্তব্যগুলো বলে, ওনাদের সাথে কিছু একটু আলাদা পাইতেছি। তো ওই সময় আমার ভিতরে সন্দেহ জাগছে যে এখানে তো কোনো একটা সমস্যা আছে। ওনারা এক কথা বলতেছে, ওনারা আর এক কথা বলতেছে, এইখানে আমার মনের ভিতরে কি কথা আপনার কাছে আপনার মনে সন্দেহ জাগালো? যেরকম আপনার নামাজ হলো বেহেস্তের চাবি, কিন্তু এটা তাওহীদ হলো জান্নাতের চাবি, কিন্তু ওনারা বলতেছে নামাজ বেহেস্তের চাবি। হ্যাঁ, তারপরে তারাবি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা। হ্যাঁ, তো আর আমার একটা মনের ভিতরে প্রশ্ন ছিল যে তাবলিগ কাজ করতেছে ঠিক আছে, ওনারা মসজিদে ঘুরতেছি আমরা, ঠিক আছে, বাট দিন প্রতিষ্ঠার যে কার্যক্রম সেটা তো ওইখানে নাই। তো আমি প্রশ্ন করছি, ওই সময় আমি প্রশ্ন করছি যে আপনারা দিন কিভাবে প্রতিষ্ঠা করবেন। তো ওনারা বলছে যে আমরা এরকম একটা চরিত্র অর্জন করব, যে চরিত্রটা দেখে আমাদের কাছে এমনি হস্তান্তর করে দিবে ক্ষমতা। এরকম একটা আমাকে উত্তর দিছে এবং ওই সময় যেহেতু আমি তাবলিগে জড়িত, আমি এটাই মেনে নিছি। তো ওই হিসাবে আমার একটা প্রশ্ন ছিল যে কিভাবে হবে। আবার মসজিদে যে টাকা নেওয়া নিষেধ, এটা আমি অনেক আগে থেকেই জানতাম। হ্যাঁ, কিন্তু তারা যে ফতোয়ার বেড়াজালে আটকে দিচ্ছে, সেইগুলোর কারণে আমি ওইটা মানতে পারি নাই। তো আমার কাছে প্রশ্ন ছিল যে আল্লাহর এত বড় ঘর, এইখানে কেন আমাদের দান করতে হবে? দান করবো ঠিক আছে, কিন্তু তারা কেন আমাদের চায়া নিবে? আমি স্বইচ্ছায় স্বয়স্ফূর্তভাবে দিব, কিন্তু তারা এবার বাইন্ডিং দিয়ে দিচ্ছে যে দিতেই হবে, এত দিতে হবে, এইভাবে দিতে হবে। তো আমার এইখানে কিছু প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলোর উত্তর আমি কারো কাছেই পাই নাই। তো এইখানে আসার পর এখানে প্রশ্ন করা লাগে না, আমার অটোমেটিক আমার ভিতরে যেই প্রশ্নগুলো ছিল অটোমেটিক আমি উত্তরগুলো পেয়ে গেছি। তো এর জন্য আর আমি মনে করতেছি যে যেহেতু যেটা সত্য আমার সেটা গ্রহণ করা উচিত, সেই ক্ষেত্রে আমি সাথে দিন গ্রহণ করে নিয়েছি। আমি মনে করি ওই দিন থেকে আমি মুসলমান হয়েছি, এর আগে আমি মুসলমানই ছিলাম না, আমার কাছে মনে হয়।